মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে কেঁদে আমি যারে যার একবার দেখা দেন গো দয়াল নবী ডাকি আমি বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম গুনে জ্বলে মরি প্রেম গুনে জ্বলে মরি ওহে মাবুদ রব্বানা যার জন্যে পাগল আমি সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবী আমার ভালোবাসা নবী আমার ভালোবাসা নবী আমার ভালোবাসা নবী আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال الله تبارك وتعالى جل جلاله عما نواله في القرآن المجيد الفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث دعوة مستجبة لا شك فيه: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده. সর্বপ্রথম সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কাজকর্ম, দুনিয়ার আড্ডা বাজার থেকে মুক্ত করে এমন একটা জায়গায় আসার তৌফিক ইনায়েত করেছেন, যে জায়গায় বসলে সওয়াব, বসলে গুনাহ মাফ। কি বুঝলেন? সেই মজলিসে আমাদের আসার তৌফিক ইনায়েত করেছেন, অস্থায়ী জান্নাতের বাগানে। প্রত্যেকেই সেই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে হাবিবকে না সৃষ্টি করলেন আল্লাহ পাক, কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না, সেই রাসূলের উপর অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম প্রত্যেকে বলেনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আয়াতে কারিমা আমি রেখেছি, হাদিসে পাক একটি তেলাওয়াত করেছি। আমাদের সবচাইতে বড় পীর, আমাদের সবচাইতে বড় পীর জানারা, তাদের কথাবার্তা ইনশাআল্লাহ আলোচনা করব। যাই হোক, সন্ধ্যা থেকে আলোচনা শুনেছেন। আমি গুনাহগার, গত বছর এসেছিলাম আপনাদের কাছে, দুর্যোগের কারণে আমি ওয়াজ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আবার সুযোগ করিয়ে দিয়েছেন। তো আমি যাদের কথা আলাপ আলোচনা করব বললাম, সবচাইতে বড় পীর আমার আপনার কাছে কে? কথা বলুন। মা বাপ, যাদের স্থান হলো আল্লাহর পরে। কি বললাম? যাদের স্থান হলো আল্লাহর পরে। দুনিয়ার যা রীতিনীতি দেখছি বাবা, বর্তমান সময়ে এই জীবনে অধিকাংশ ছেলেরা মা বাপের ভাত দেয় না, যদিও বা দেয় তার খুব কষ্টের ভিতরে তারা আছে। যাতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি বাবা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ তাজদারে মদিনা হুজুর আবার সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন বুড়ি মহিলা, একজন বৃদ্ধা মহিলা আবার নবী পাকের পেছনে এসে দাঁড়িয়ে গেলেন। গায়ের ওড়নাটা নিয়ে আবার নবী পাকের গলাতে আস্তে করে এমন করে দিলেন। গায়ের ওড়নাটা ঠিক আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি, ঠিক আছে বাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। একজন বৃদ্ধা মহিলা আমার নবী পাকের পেছনে এসে দাঁড়িয়ে গেলেন। ওড়নাটা নিয়ে আমার নবী পাকের গলাতে আস্তে করে দিলেন এমন করে।
আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার পিছনের দিকে ঘুরে দেখলেন, পিছনের দিকে তাকিয়ে দেখলেন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আমার খাও করে কেঁদে ফেললেন, ঝরঝর করে পানি ঝরাতে লাগলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার আবার হঠাৎ করে মুসকে 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 কাঁদতে লাগলেন। সাহাবা হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হঠাৎ করে আপনি কাঁদছিলেন, হুজুর আবার হঠাৎ করে আপনি মুসকে 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 হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা আপনি জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হুজুর আমার সময় বললেন, ও আমার সাহাবীরাও, আমি ছোটবেলায় হালিমাতুস সাদিয়ার দুধ পান করে বড় হয়েছি, কোলে কাকে চড়ে আমি লালিত পালিত হয়েছি। আমার আম্মা জান গর্ভে ধারিণী মা হযরতে আমিনা। আরে আমি কি আমার আব্বা আম্মার জন্য আমি কি কোনো উপকার করতে পারবো না? বাবাজি খুব খেয়াল করে শুনুন, নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি আমার আব্বা আম্মা কোনো উপকার করতে পারবো না? এই জন্য আমি নবী পাক খাও 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 করে কাঁদছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, কোন সন্তান যদি কোন নেক সন্তান তার আব্বা আম্মার জন্য যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা আম্মা যখন যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি আমার আব্বা আম্মাকে আপনার রহমতে কোলে লালন পালন করুন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন। এই আয়াতে কারিমাটা কোন সন্তান যদি তার কবর আব্বা আম্মা কবরের কাছে গিয়ে দোয়ার মাঝখানে দোয়ার ভিতরে যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও সন্তানের আব্বা আম্মা কবরের আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক হুকুম করছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছাড়া অন্য কাউকে কারো দাসত্ব করো না, ইবাদত বান্দিগি করো না। ও আমার বান্দা, আমার ছাড়া কারো গোলামি করো না বান্দা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক বলেন, ভালো ব্যবহার তোমরা মা বাবার সঙ্গে করবে। তোমাদের জীবদ্দশায় যদি আব্বা অথবা আম্মা অথবা দুইজন যদি থাকে, খবরদার বান্দা আব্বা আম্মার উপর নারাজি হয়ে গিয়ে রাগ করে ঝিড়কি মেরে কথা বলো না বান্দা, জোরে কথা বলো না, রাগান্বিত হয়ে জোরে কথা আব্বা আম্মার উপরে বলো না, উহ শব্দটা করো না, আহ শব্দটা তোমরা করো না বান্দা।
ও আমার বান্দা, মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবে, সুন্দরভাবে আদবের সঙ্গে মা বাবার সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক বলে তাদের জন্য তোমরা তোমাদের নম্রতার বাহুটা বিছিয়ে দাও। খবরদার মা বাবার সঙ্গে জোরে কথা বলবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দা পাহাড় সমতুল্য নাকি কামি উঠেছে আল্লাহর দরবারে। আর ওই আমলের ভিতরে আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে, আব্বা আম্মার উপরে বিরক্তি হয়ে গিয়ে শব্দটা করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক পাহাড় নেকিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুলি কণার নাই উড়িয়ে দেবে, ধুলি কণার নাই উড়িয়ে দেবে। বুঝলেন? আল্লাহ পাকের হাবিব দুনিয়া বাদশাহ হুজুর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খেদমত করব কার, খেদমত করব কার? নবী পাককে প্রশ্ন করলেন, নবী পাক লক্ষ্য করে বললেন, হুজুর খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মাকে। লোকটি আবারও প্রশ্ন করলেন, হুজুর খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মাকে। লোকটি আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মাকে। চতুর্থবার আল্লাহর বান্দা নবী পাককে বললেন, হুজুর খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার আব্বাকে। মায়ের কথা 3 বার বললেন আর আব্বার কথা 1 বার বললেন। কারণ কি? সন্তানকে লালন পালন করতে গিয়ে কষ্ট মেহনত বেশি করতে হয় কাকে? মাকে। আল্লাহ পাক তাই কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সৎ আচরণের আদেশ দিয়েছি। কারণ মা তার সন্তানকে গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে। সারাদিন কাজ কর্ম করেছে, সকাল থেকে নিয়ে যখন পর্যন্ত কাজ করেছে, বাড়ির সংসারে কাজ করেছে। মায়ের গর্ভেতে যখন ছিলাম বাবাজি, আর যখন গর্ভেতে এসেছিলাম মা খেতে পারিনি বাবা, মা খেতে পারিনি। আর খাদ্য নিয়ে সামনে রেখে দিয়েছে, খাবে সবে গালে তুলবে, এমন যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। মা থালাটা রেখে দিয়ে মা ঘরেতে গিয়ে শুয়ে পড়েছে, মা খেতে পারেনি গো বাবা। মা কত কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে বান্দা। খবরদার মা বাবার সঙ্গে সৎ আচরণ করো বান্দা। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কৃতজ্ঞতা আদায় করো বান্দা। মা বাপের প্রতি কৃতজ্ঞতা আদায় করো বান্দা। খবরদার বান্দা, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك। নবী পাকের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন বান্দা, একজন ব্যক্তি, একটা মানুষ, একটা লোক নবী পাকের দরবারে আসলেন। ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সন্তানের উপরে মাতা পিতার হক কি? আল্লাহ নবী বললেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবী, বাবা মা তোমার জান্নাতের কারণ, আব্বা তোমার জান্নাতের কারণ, মা তোমার জাহান্নামের কারণ, আব্বা তোমার জাহান্নামের কারণ। ও আল্লাহর বান্দা, মা বাপকে যদি খুশি করতে পারো, মা বাপকে যদি রাজি করতে পারো, তোমার আব্বা আম্মা যদি তোমার খেদমতে খুশি হয়, তোমার আব্বা আম্মা যদি তোমার খেদমতে রাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবে। ও আল্লাহর বান্দা, আর মা বাপ যদি নারাজি হয়, মা বাপ যদি না খুশি হয়, বান্দারে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক লক্ষ্য করে বললেন, কষ্ট বুঝবে না, নবী পাক লক্ষ্য করে বললেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনার উম্মত উম্মাতানির উপরে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। যে নামাজে যত্নবান হবে আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়েছি, আমি আল্লাহ ও বান্দাকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। আজ যে ওই নামাজে পাবন্দি হবে না, যত্নবান হবে না, তার ব্যাপারে আমি আল্লাহ আমার কোনো দায়িত্ব নেই। তাহলে এখানে আল্লাহ বলছেন জান্নাত আমি দেব যদি নামাজে পাবন্দি হয়। অপরাধ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বাঁচায়, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়। তাহলে আল্লাহ বললেন নামাজি যদি নামাজে যত্নবান হয় আমি আল্লাহ জান্নাত দেব, আমি আল্লাহ ওয়াদা করেছি। আপনাদের এখানে আছে কিনা আমি বলতে পারবো না বাবা, তবে আমি আমার এই জ্ঞানেতে এই বয়সে দেখেছি ছেলে নামাজ পড়ে কিন্তু মা বাপ তার উপর নারাজি। কি বললাম? মা বাপের ভাত দেয় না। 5টা ভাই ধরুন, 5টা ভাই মা বাপকে ভাগ করতে চাচ্ছে, ভাগে এখন হয় না, মা বাপ বয়স হয়ে গেলে ভাগ হয়ে যায়। এখন যে নামাজি ওর বিবি বলেছে যদি আব্বা আম্মা আমাদের দিকে যদি খায় তো তুমি তোমার বাপ নিয়ে থাকো, আমি চলে গেলাম, কিছু করার নেই। বউ ঠেকাবে না মা ঠেকাবে বলে। এই সিচুয়েশনে এই পজিশনে মা বাপের দিকে সে খেয়াল করতে পারে না। মায়ের হক ফাঁকি দিয়ে বাবাও, বোনের হক ফাঁকি দিয়ে, ভাইয়ের হক ফাঁকি দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে গিয়েছে। আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত করে বাড়িতে এসেছে, পায়ের কাঠ পর্যন্ত পাঞ্জাবি পরেছে আর নামাজে পাটি বিছিয়ে নামাজ পড়ে আর বলে আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিও, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আর নিজের মা আব্বা কত কষ্টের ভিতরে আছে বাবা, তাদের প্রতি খেয়াল নেই, তাদের প্রতি খেয়াল নেই। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার বলেন যে ব্যক্তির উপর তার মা বাপ নারাজি না খুশি, যে বান্দার উপর তার মা বাপ অসন্তুষ্ট, ওই বান্দার ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝতে পারছেন? যার উপর তার মা বাপ না খুশি নারাজি, তার ফরজ রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কি বুঝলেন? নামাজি নামাজ পড়ে কিন্তু হক ফাঁকি দেয়। মান কথা মীরা সাহু কথা আল্লাহু আব্দি, আল্লাহর হাবিব বলেন যে বান্দাটা
তার প্রতিবেশী আহাল বর্গ বোন ভাই মায়ের বাপের হকটা ফাঁকি দিল, বঞ্চিত করলো হক থেকে, ওই বান্দার নামটা আল্লাহর খাতা থেকে কেটে যায়। কথাটা বোঝাতে পারলাম কি? যে বান্দা তার মা বাপের ভাইদের বোনদের আত্মীয় স্বজনের হক ফাঁকি দিয়ে দেয়, ওই বান্দার নামটা আল্লাহ বান্দার খাতা থেকে কেটে দেয়। কথাটা বুঝলেন কি? আচ্ছা বলেন, এই বান্দা যদি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দেয়, ও ঠিক ওই বান্দার নামাজ কি তাকে বাঁচাতে পারবে? মায়ের হক ফাঁকি দিয়েছে, বাপের হক ফাঁকি দিয়েছে। কি হক? বাপের প্রতি কোনো খেয়াল নেই, মায়ের প্রতি কোনো খেয়াল নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। এ বান্দা ফরজ নামাজ পড়ুক, রোজা করুক, যাই করুক, বাঁচতে পারবে না। এটা কোরআন ও হাদিস দ্বারা সাবেত প্রমাণ, দলিল। কি বুঝলেন? নবী আবাদিন ও দুনিয়া বাদশাহ হুজুর আমার বললেন, সে ব্যক্তি নিপাত যাক, সে ব্যক্তি বরবাদ হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কার নিপাত যাওয়ার কথা বললেন, কার ধ্বংস হয়ে যাওয়ার কথা বললেন? আমরা কিছু জানতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা কিছু জানতে পারলাম না, বলুন বলুন বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তিরা তার মা বাপকে জীবদ্দশায় পেল, মা বাপকে পেল, মা বাপের খেদমত করে, মা বাপকে খুশি করে আল্লাহ দয়ার জান্নাত কিনে নিতে পারলো না, ওই বান্দা বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। নবী বদদুয়া করলেন, মা বাপকে পেল, খেদমত করে আল্লাহ জান্নাত কিনে নিতে পারলো না, ও জীবনটা বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী পাকের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হিজরতের সঙ্গী হতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আসার সময় দেখি আমার আব্বা কাঁদে, আমার মাও কাঁদে, ইয়া রাসূলুল্লাহ দুজনে কাঁদে। আল্লাহর নবী হুজুর আমার সময় সাহাবী লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, বাড়িতে চলে যাও, চলে যাও বাবা, চলে যাও, চলে যাও। বাড়িতে গিয়ে মা বাপের সঙ্গে এমন ব্যবহার করো যেন এক্ষুনি তোমার মা বাপ হাসে। আমার সঙ্গে হতে হবে না বাবা, বাড়ি চলে যাও, খেদমত করো মা বাপের, যাও। একজন সাহাবী নবী পাককে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদ করব, আমি জিহাদ করব, আপনার কাছে অনুমতি নিতে এসেছি। আল্লাহর নবী এই সময় বললেন, ও আমার সাহাবী, তোমার আব্বা আম্মা কি জীবিত আছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা দুজনে জীবিত আছে। আল্লাহর নবী বললেন, ফাজাকিদুহুমা, ও আমার সাহাবী, বাবা বাড়িতে চলে যাও, চলে যাও, চলে যাও, তোমার আব্বা আম্মার মধ্যে জিহাদ করো। তার মানে হলো তোমার আব্বা আম্মার খেদমত করো। তোমার আব্বা আম্মা তোমার খেদমতে যদি রাজি হয়ে যায়, তোমার উপরে খুশি হয়ে যায়, জিহাদের পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তোমার নামে বলে দিয়ে দেবে। কি বুঝলেন? কি বুঝলেন বাবা? নবী পাকের একজন সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এমন কয়েকটি আমলের কথা আপনি আমাকে বলে দিন যে আমল করলে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ পাক পছন্দ করেন। নবী পাক দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার সময় বললেন, ও আমার সাহাবী, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো বাবা,
বাবা ওয়াক্তের সাথে 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 নামাজ হেফাজত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। আর মা বাপের খেদমত করো, মা বাপের কথা অনুযায়ী চলো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন এক সময় নবী আল্লাহর কাছে দোয়া করছেন। নবী পাক দোয়ার মাঝে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, যে বান্দার উপরে তার মা বাপ রাজি, আল্লাহ যে বান্দার উপরে ওর মা বাপ খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী দোয়া করি আল্লাহ ওই সন্তানের জীবনটা আল্লাহ আপনি ধন্য করে দিন, আল্লাহ সন্তানের হায়াত আপনি বাড়িয়ে দিন। নবী দোয়া করছেন যার উপরে তার মা বাপ রাজি, আল্লাহ ওই সন্তানের জীবনটা ধন্য করে দিন, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন। নবী আমার বললেন, যদি অন্ন বস্ত্রে যদি সচ্ছল হতে চাও বান্দা, মা বাপের খেদমত করো। মানে কি, রুজি রোজগার যদি বরকত পেতে চাও, বৃদ্ধা বৃদ্ধ আম্মাজান বাড়ি থাকলে তাদের খেদমত করো, আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেবে। আমার আপনার বড় পীর হলেন আমার আপনার আব্বা আম্মা, কি বুঝলেন? বড় পীর আমার আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। আল্লাহ পাক বলেন, যে বান্দার উপর তার আব্বা আম্মা খুশি, যে বান্দার উপর তার আব্বা মা খুশি, আমি আল্লাহ খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার উপরে তার মা বাপ রাজি, আমি আল্লাহ তার উপর রাজি। বুঝলেন? আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার বলেন, ও আমার সাহাবীরাও, কোন সন্তান যদি তার আব্বা আম্মাকে নারাজি না খুশি অবস্থায় যদি একটা রাত অতিবাহিত করে, নারাজি রাজি অবস্থায় যদি, রাজি অবস্থায় যদি, খুশি অবস্থায় যদি একটা রাত অতিবাহিত করতে পারে, নবী আমার বলেন, ও বান্দার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত, জান্নাতের দুটো দরওয়াজা আমার আল্লাহ খুলে দেয়। আব্বা অথবা আম্মা একজন যদি জীবিত থাকে, আব্বা অথবা আম্মা একজন যদি জীবিত থাকে, ওই একজনকে যদি খুশি করে একটা রাত অতিবাহিত করে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার উপর রাজি হয়ে গিয়ে, ও বান্দার উপর খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক একটা জান্নাতের দরওয়াজা ও বান্দার জন্য আল্লাহ পাক খুলে দেয়। নবী আমার বললেন, যদি কোন সন্তান মা বাপকে নারাজি না খুশি অবস্থায় যদি, অসন্তুষ্ট অবস্থায় যদি একটা রাত অতিবাহিত করে, ও বান্দার জন্য আল্লাহ পাকের ক্রোধের জাহান্নামের দরওয়াজা আমার আল্লাহ দুটো দরওয়াজা খুলে দেয়। কথা বুঝতে পারছেন? যদি আব্বা আম্মা একজন জীবিত থাকে, একজনকে নারাজি করে যদি একটা রাত অতিবাহিত করা হয়, একটা জাহান্নামের দরওয়াজার জন্য খুলে যাবে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার বললেন, যে বান্দার উপর তার মা বাপ রাজি না খুশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দাকে জান্নাতে না দেওয়ার দায়িত্ব, জান্নাতে না নেওয়ার দায়িত্ব, জান্নাতে না দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছে। কথা বুঝতে পারছেন? যার উপর তার মা বাপ না খুশি, আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতে না দেওয়ার দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন। জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরে পৌঁছে যাবে। যারা মা বাপকে নারাজি না খুশি অবস্থায় রেখে দিয়েছে, তারা ওই জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। কথা বুঝতে পারছেন?
عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال ما من أولاد بر ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر أطيب নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা যদি কোন নেক সন্তান তার আব্বা আম্মার দিকে রহমতের নজরে তাকায় দয়ার নজরে তাকায় প্রতিবার তাকানোর বদৌলতে ও বান্দার নামায় আমলে আল্লাহ পাক মকবুল হজের সওয়াব দিয়ে দেবে মকবুল হজ মানে জানেন বাবা যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে যে হজটা কবুল হয়ে গিয়েছে ওটাকে মকবুল বলা হয় কি বুঝলেন 4 লাখ টাকা খরচা করে আপনি ফরজ হজ করবেন বাবা আপনার হজ কবুল হবে কিনা হবে এমন কি কোনো গ্যারান্টি আছে বাবা কিন্তু নবী আমার দুনিয়ার বাদশাহ হুজুর আমার গ্যারান্টি দিয়ে দিলেন যদি কোন সন্তান নেক সন্তান মাতা পিতার দিকে রহমতের নজরে তাকায় দয়ার নজরে তাকায় আল্লাহ পাক বান্দার নামায় আমলে মকবুল কবুল হওয়া হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে قالوا إن نظر كل يوم 100 مرة يا رسول الله يا حبيب الله সাহাবীরা নবী পাককে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সারা দিনে যদি 100 বার করে তাকায় 100 মকবুল হজের সওয়াব কি বান্দার নামায় আমলে দেয়া হবে নবী আমার বললেন ও আমার সাহাবীরা সারা দিনে যদি কোনো সন্তান তার আব্বা আম্মার দিকে রহমতের নজরে তাকায় প্রতি নজরে বাদলতে 100 বার তাকালে 100 মকবুল হজের সওয়াব ওই বান্দার নামে আমলে আল্লাহ দিয়ে দেবে নবী আমার বললেন আল্লাহু আকবার আতিয়াব আল্লাহ পাক বড় আল্লাহ পাকের ভান্ডারে মালের কমি নেই বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন সেই মা বাপকে কজন খুশি রেখেছেন বাবা কজন খুশি রাখে ثلث دعوة مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবী আমার বলেন তিন ব্যক্তির দোয়াটা আল্লাহ পাক ফিরিয়ে দেন না ফিরিয়ে দেন না ফিরিয়ে দেন না আল্লাহ পাক কবুল করে নেন দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেন আমার আল্লাহ ফিরিয়ে দেন না লাঠিতে কম অর্থে কম বিচারকদের কাছে বিচার দিয়েছে দলে কম বিচার সঠিক হবে বলে মনে হয় আর যেদিকে দল ভারী মান হাকামা বিহি আদালা নবী আমার বলেন যে ব্যক্তিটা কোরআন থেকে বিচার করে ওই ব্যক্তিটা সঠিক বিচার করে মান ক্বালা বিহি সাদাকা মান ক্বালা সাদাকা যে কোরআন থেকে কথা বলে ওই সত্য কথা বলে বিচার দিয়েছে গরিব মানুষ অসহায় মানুষ জালিম জুলুম করেছে তোর উপরে অত্যাচারিত হয়ে বিচার দিয়েছে কোন সঠিক বিচার হলো না বাবা অবশেষে বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বিচার তো সঠিক হলো না আমার বিচার তো কেউ করলো না আল্লাহ আল্লাহ আমি তো মাজলুম ব্যক্তি আমি তো অত্যাচারিত আল্লাহ আমার তো বিচার কেউ করলো না আল্লাহ এই বিচারটা আপনি করে দি ওই বান্দাটা বিচারটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন ওটা ফিরিয়ে দেওয়া হয় না দাওয়াতুল মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ও দোয়াটা ফিরিয়ে দেন না
ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, নবী আমার বললেন মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে না। মা বাপ দোয়া করলে দোয়া ফেরত হয় না বাবা। মা বাপকে খুশি করবেন, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবে। পীর সাহেবের হাতে 500 টাকা হাদিয়া দেবেন, আপনার আগেতে পীর সাহেবের হাতে 1000 টাকা একজন মুরিদ দিয়েছে, আপনি 2000 দেবেন, 5000 একজন দিয়েছে, আপনি 10,000 দেবেন, 20,000 একজন মুরিদ এসে হুজুরকে দিয়েছে। আব্বা জানের বয়স হয়ে গিয়েছে, কোন কাজ করব কিছু করতে পারে না, আব্বার জন্য কিছু পয়সা যদি দিয়ে দেন, আব্বা জান এই টাকাটা আপনি খরচা করবেন, আপনি এটা খরচা করবেন, যা খাওয়া প্রয়োজন হয় আপনি এটা কিনে খাবেন। আম্মা জান বৃদ্ধা হয়ে গিয়েছে, আরে আম্মা জান বৃদ্ধা হয়ে গিয়েছে, কিছু টাকা আপনার মায়ের হাতে দিয়ে দেবেন। ও আমার মা, কিছু টাকা দিচ্ছি আপনার কাছে মা, আপনি এটা কিছু কিনে খাবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বাবা যে এখন মৌসুমে মৌসুমে অনেক ফল পাওয়া যায় বাবা, আব্বা জানের বয়স হয়ে গিয়েছে, মায়ের বয়স হয়ে গিয়েছে, বয়সের কারণে হাঁটতে পারে না, চলতে পারে না, আপনি সন্তান আপনি কিছু ফল কিনে আনলেন, আম্মা জানের গালেতে তুলে দিলেন, মায়ের গালেতে তুলে দিলেন, আব্বা গালেতে তুলে দিলেন, আল্লাহর কসম আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মা বাপের কষ্টের কথা বাবা মনে করুন বাবা, মা বাপের কষ্টের কথা একবার স্মরণ করুন। একটা সন্তানকে আপনি তো লালন পালন করছেন, রাতের পর রাত মা ঘুমায় না, সন্তানের শরীর অসুস্থ, কান্না ছাড়া কোনো রব নাই বাবা, কান্না ছাড়া কিছু বলতে পারে না মা, সারা রাত মা দুটো চোখের পাতা এক জায়গায় করলো না বাবা, সারা রাত দোলনাতে দোলা দেয়, বারবার দোলনা দেয়, একবার উঠানে যায়, একবার দাবারে পানা যায়, একবার ওপারে যায়, মা সারা রাত দুটো চোখের পাতা এক জায়গা করলো না। আরে পৃথিবীর মানুষ খেয়াল করে শুনুন বাবা, যখন কঠিন বিমারে আক্রান্ত হয় কোন সন্তান, মা আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ওর মা আমার কলিজার টুকরা, আল্লাহ আমি অনেক দিন দুনিয়াতে আছি, আল্লাহ আল্লাহ ওকে আপনি তুলে নেবেন না, তুলে নেবেন না আল্লাহ, আল্লাহ আমি ওর মা, আপনি আমাকে তুলে নেন আল্লাহ, আল্লাহ আমার হায়াতটা ওকে দিয়ে দি। হয় না, হয় না বাবা? প্রসব বেদনা পাহাড়ের মতো যন্ত্রণা মা নীরবে সহ্য করে বাবা, কারোর কাছে বলে না, কারোর কাছে অভিযোগ করে না বাবা, খেতে বসেছে, পেটের ভিতরে যন্ত্রণা হয়েছে, মা ভাতের থালাটা রেখে দিয়ে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়েছে, মা খেতে পারে না, ছটফট 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 করতে থাকে মা। আরে মা 2.5 বছর পর্যন্ত দুধ খাইয়ে লালন পালন করেছেন বাবা, মা এমন একটা অকথ্যাম পৃথিবীর মতোই মা করে আছে বাবা। মা যখন মা সন্তান যখন মায়ের সঙ্গে কথা বলে না, মায়ের কলিজাটা ফেটে যায়, রে হয় কি হলো আমার বেটা, আমার সঙ্গে কেন কথা বলে না? তাম পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে, স্বার্থের ভালোবাসা বাসে বাসে বাবা, স্বার্থের ভালোবাসা বাসে, কিন্তু আপনার আব্বা আপনার আম্মা আপনাকে ভালোবেসেছিলেন, কোনো স্বার্থ ছিল না। এমন দেশে এক ব্যক্তি আমার নবী পাকের কাছে আসলেন তার বৃদ্ধা মাকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইনি আমার আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে নিয়ে আমি হজের সব কাজ খুলে করে নিয়ে কাকে করে নিয়ে করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি। আল্লাহর নবী হুজুর আমার সময় বললেন, ও আল্লাহর
আল্লাহর বান্দা মায়ের হকের কথা জিজ্ঞাসা করছো বাবা, যদি বুকের চামড়া কেটে দুটো স্যান্ডেল করে দাও, জুতো করে দাও, তারপরে এক ফোঁটা দুধের হক আদায় হবে না। এক ফোঁটা দুধের হক তোমার আদায় হবে বাবা। বলেন মায়ের প্রতি কজন খেয়াল রাখেন বাবা, বাবার প্রতি? আব্বা জান কলিকাতায় খাটতে গিয়েছে বাবা, সে জায়গায় কিছু টাকা ইনকাম করেছে। যদি হোটেলে আমি খেলি, আমার বাচ্চাদের মুখে রুজি আমি ঠিক মতো দিতে পারবো না, লেখাপড়া শেখাতে তো আমি পারবোই না। সুতরাং অল্প কিছু মুড়ি খেয়ে নিয়ে আত্মার কষ্ট দিয়েছে বাবা। গায়েতে ভালো জামা পরেনি, ভালো জুতাও পরেনি, সন্তানকে ভালো রাখার জন্য। কি গো বাবা, হয় না হয় না যে আব্বা সন্তানকে লালন পালন করতে গিয়ে রাতকে রাত মনে করে না, ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, বর্ষাকে বর্ষা মনে করে না। সন্তানের মুখে রুজি দেবে। রুজি আনার পরে বাড়িতে যখন সারাদিন কলিকাতা থেকে খেটে খেটে বাড়িতে আসলেন, আসার পরে যখন সন্তানদেরকে কিছু খাবার দিয়ে দেয়, টাকাটা যখন দিয়ে দেয় বিবির মুখে হাতে দেয়, সঙ্গে সঙ্গে সন্তানদের মুখের হাসি, বিবির মুখের হাসি, সারাদিনের কষ্ট আর মনে পড়ে না। আর ওই সন্তান যদি আব্বাকে মারতে যায়, আব্বার সামনে যদি ঝিড়কি মেরে কথা বলে, জোরে কথা বলে, আব্বার মনে হয় আল্লাহ আল্লাহ জমিনটা তুমি ফাটিয়ে দাও, আল্লাহ আল্লাহ আমি জমিনে খুনি ঢুকে যাব। হয় না হয় না বাবা? মায়ের সামনে বিবির সঙ্গে বচসা হয়েছে, ঝগড়া হয়েছে। বিবি এসে বলল, রাত্রে যখন কাজ করে বাড়িতে আসে, বিবি কানে তুলে দিচ্ছে, তোমার আম্মাজান তোমার মা এই করেছে, তোমার মা আমার সঙ্গে এই ঝগড়া করেছে। সন্তান বিবির কথা শুনলো, মায়ের কথা শুনলো না। সঙ্গে সঙ্গে কাজ করে আসলে ব্রেনও ঠিক থাকে না বাবা। বারবার যদি একটা কথা কানে কাছে বলা যায় না, বেটা ছেলে ব্রেন ঠিক থাকে না, মায়ের উপরে তেড়ে যায় মারতে, মায়ের বড় কথা বলতে থাকে। আমার গ্রামের খবর বলছি, কয়েকদিন আগে একটা ছেলে তার বিবির সঙ্গে তার মায়ের ঝগড়া হয়, মাকে ধরে এমন মার মেরেছে, মা আর উঠতে পারে না। হায় হায় হায়। আমার সাথে দেখা হলো, আমার সঙ্গে বললাম যে তুই এই কর্ম করেছিস? বলছে হ্যাঁ এরকম কর্ম করে ফেলেছি। তোর যখন সন্তান হবে তোর এরকম পিটবে কিরকম হবে বলতে? ও নিজে বলছে হ্যাঁ যখন কর্ম করবে সেরকম ফল তো হবেই। বাহ, তো ভালো জ্ঞান আছে, মাকে মারলি কেন? আমাকে বললাম যে যদি আমার ইমামতিও চলে যায় তাও যাবে, তো তোর ব্যবস্থা করেই ছাড়বো। বলছি ইমাম সাহেব ভুল স্বীকার করেছি, মায়ের পায়ে ধরে হাত ধরে। নবী পাকের সাহাবী মুহাম্মদ সাহাবী, আমার নবী পাকের মুহাম্মদ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? ইন্তেকালের আগে জবানটা আটকে গেছে, কথা বলতে পারে না, আল্লাহর নামে জিকির করতে পারে না, কালেমা পড়তে পারে না বাবা। আলকামার বিবি আমার নবী পাকের কাছে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবী আলকামা অন্তিম সময়, ইয়া রাসূলুল্লাহ মওতের সময় হয়ে গেছে, আর মনে হয় বাঁচবে না, কঠিন বিমারে আক্রান্ত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল বলে দিন হুজুর যা করলে ভালোভাবে খাতামে বিল খায়র হবে, ঈমানের সঙ্গে মওত হবে, এমন কিছু আমলের কথা বলে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের পাঠিয়ে দিলেন, হযরত আলীকে পাঠিয়ে দিলেন, ও আমার সাহাবীরা বাবারা যাও 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 যাও, আমার আলকামার অবস্থা কেমন একটু দেখে এসো। তিনজনে আসলেন গুটি গুটি পায়, এসে কালেমা পড়াচ্ছেন। আলকামা কথা বলতে পারে না, কালেমা পড়বে কি করে?
আমার নবী পাকের মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে গুটি গুটি পা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী জবানটা আটকে গেছে। ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী হুজুর আমার বললেন, ও বাবা সাহাবী বেলাল, যাও চলে যাও। আলকামার আব্বা বেঁচে আছে না মা বেঁচে আছে, একটু গিয়ে দেখো। যদি আব্বা আম্মা কেউ বেঁচে থাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দেব বাবা। আর যদি আসতে না সক্ষম হয়, যদি বিদ্যা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ও বাবা সাহাবী, তাহলে বলবে আমি নবী পাক তার পানিতে যাব। হযরত বেলাল গেলেন, গিয়ে দেখলেন আলকামার আব্বা ইন্তেকাল করেছে, মা বেঁচে আছে। আলকামার আম্মা জান, নবী পাক আপনাকে যেতে বলেছেন, যদি যেতে সক্ষম হন তাহলে আপনি চলুন, আর যদি না আপনি যেতে পারেন তাহলে আল্লাহর নবী আপনার কাছে আসবেন। আলকামার আম্মা জান বলছে, আল্লাহ নবী আমার কাছে আসবে? আমার জীবনটা নবী পাকের কদম মুবারকে উৎসর্গ করুক আল্লাহ। আমি আলকামার মা, আমি নবীর দরবারে যাব। আলকামার আম্মা জান লাঠি ঢুকতে আর বিদ্যা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, লাঠি ঢুকতে আর আবার নবী পাকের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আলকামার আম্মা জান। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আলকামাকে লক্ষ্য করে বললেন, আলকামার মাকে লক্ষ্য করে বললেন, ও আলকামার মা, আপনার বেটা আলকামা কেমন ছেলে ছিল বলো? কেমন ছেলে ছিল, কেমন ব্যবহার করতে আপনার সঙ্গে? আলকামার আম্মা জানার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বেটা আলকামার ব্যবহার, আমার আলকামার কথা আপনি বলছেন কেমন ছেলে ছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আলকামার নামাজের কথা যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 5 ওয়াক্ত নামাজ যত নামাজ আছে আমার আলকামা কোনো নামাজ কাজা করতো না। হুজুর আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ ছাড়া যত নামাজ আছে সব নামাজ পড়তো। হুজুর আমার আলকামা যদি রোজা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা ফরজ রোজা ছাড়াও যত রোজা আছে আমার আলকামা কোনো রোজা কাজা করতো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি দান খয়রাতের কথা বলেন আমার আলকামা রীতিমতো দান করতো। ইয়া রাসূলুল্লাহ বখিলতা করতো না। আমার আলকামার মতো বেটা হয় না। আলকামার মতো বেটা হয় না হুজুর। আল্লাহ নবী ওই সময় বললেন, আলকামার মা, আমি আপনার আলকামার নামাজের কথা শুনতে চাইনি গো, রোজার কথা শুনতে চাইনি গো, দান খয়রাতের কথা শুনতে চাইনি। আমি আলকামা আপনার বেটা আপনার সঙ্গে কেমন ব্যবহার করতো এই ব্যবহারের কথাটা আপনার কাছে শুনতে চেয়েছি। আলকামার আম্মাজান মাথাটা হ্যাট করে নিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আলকামার মাকে লক্ষ্য করে বললেন, ও আলকামার মা, আলকামার ব্যবহারের কথাটা বলুন। আলকামার ব্যবহারের কথাটা শুনতে চেয়েছি। যদি না আপনি আলকামার ব্যবহারের কথা বলেন, আলকামার যদি না আপনি ক্ষমা করেন, আলকামা এই অবস্থায় ইন্তেকাল করলে জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আলকামা ইন্তেকাল করলে পরকালে তো জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার লাকড়ি কাঠ জোগাড় করো, ও তো ইন্তেকাল করলে পরকালে জাহান্নামে যাবে। আমার ওকে জীবদ্দশায় জ্বালিয়ে দি। পরকালেই তো ইন্তেকাল করলে, সে ইন্তেকাল করলে পরকালেই জাহান্নামে যাবে কেন? তখন জীবদ্দশায় জ্বালিয়ে দি।
আলকামার আম্মা জানের সময় খাও খাও করে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আলকামা আমার বেটা। হুজুর, আলকামা যদি এখন আলকামাকে আগুনে ফেলে দেন, আমি ওর মা সহ্য করতে পারবো না। আমি মা হয়ে সহ্য করবো কি করে হুজুর? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আলকামার মা, আপনার আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করতে বলুন। আলকামার আম্মা জানার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামার বিবির সঙ্গে একদিন এক সময়তে ইয়া রাসূলুল্লাহ আলকামার বিবি রন্ধন করছিল। ওই সময় তার বিবির সঙ্গে আমার বচসা হয়, ঝগড়া হয়। আমি আলকামার মাকে আলকামার বিবিকে বললাম, ও আলকামার বিবি, আলকামা আমার বেটা, আলকামা তোমার স্বামী, আলকামার কাছে আমাদের কথাটা বলবো, আলকামা যেটাই ফয়সালা করবে আমরা দুজনেই মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আলকামার জন্য আমি অপেক্ষায় থাকতে থাকতে মাগরিবের নামাজ পড়ে আমার হুজুরার দরওয়াজা আমি খুলে দিলাম। আমার হুজুরা আমার ঘরের দরওয়াজা খুলে দিয়েছি। আলকামা প্রত্যেক দিন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুনিয়ার কিছু কথাবার্তা, একটু হাসির কথাবার্তা, দুটো কথাবার্তা না বলে আমার বেটা আলকামা তার বিবির ঘরে যায় না। হুজুর, আমি ঘরের দরওয়াজা খুলে রেখে দিয়েছি, আলকামা আসবে, আলকামার কাছে আমাদের ঝগড়ার কথাটা বলবো। আমি অপেক্ষায় থাকতে থাকতে ইশার সময় হয়ে গেল। ইশার নামাজ পড়ে নিয়ে আমি অপেক্ষায় থাকলাম। তাহাজ্জুদের সময় হয়ে গেল। হুজুর, আমি অপেক্ষায় থাকতে থাকতে তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম, তাও আমার আলকামা বাড়িতে আসে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মা আর সহ্য করে থাকতে পারলাম না, আমি মা সহ্য করে থাকতে পারলাম না। আমার আলকামা বাড়িতে আসলো না, আলকামা তার বিবির ঘরে চলে গিয়েছে। আমি বিচারটা আল্লাহর কাছে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আলকামা আমার বেটা, আমি তো আলকামার মা, আল্লাহ পাক সে তো বিচার করলো না, আল্লাহ বিচারটা আপনি করে দিন। আলকামার মা আর বলতে হবে না, বিচারটা আল্লাহ যখন করে দেবে দিন বলেছেন, আলকামা আর বলতে হবে না। এখন যদি না আপনি ক্ষমা করেন আলকামাকে, আলকামা এই অবস্থায় ইন্তেকাল করলে ও জাহান্নামে যাবে। সাহাবীরা কাঠ লাকড়ি জোগাড় করো, জীবদ্দশায় জ্বালিয়ে দেব। আলকামার আম্মা জানার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আলকামা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আলকামা আমার বেটা, আমি আলকামার মা, আল্লাহ পাক আমি আলকামার মা, আমার আলকাকে ক্ষমা, আমার আলকামাকে আমি ওর মা হয়ে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার আলকামাকে ক্ষমা করুন। আর নবী পাকের সাহাবী হযরত বেলালকে আমার নবী পাক পাঠিয়ে দিলেন, ও বাবা বেলাল, যাও 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 যাও, কেমন অবস্থা আছে দেখো বাবা। হযরত নবী পাকের সাহাবী হযরত বেলাল গুটি গুটি পায়, গুটি গুটি পায়, গুটি গুটি পায় আলকামার ঘরের দরওয়াজায় পৌঁছেছে। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শরীফ পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ইন্তেকাল করে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গোসলের ব্যবস্থা করতে বললেন, কাফনের ব্যবস্থা করতে বললেন। গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, জানাজা হয়ে গেল। নবী আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করলেন, সাহাবীরা দাফন করলেন। নবী আমার আনসারী মুহাজির সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সন্তানের উপরে মা বাপ নারাজি না খুশি, যে সন্তানের উপর নারাজি না খুশি, যে সন্তানের উপর তার আব্বা আম্মা না খুশি নারাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও সন্তানের ফরজ নামাজ, ফরজ রোজা, ইবাদত বندگی আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাকের লানত ওই সন্তানের উপরে, আল্লাহর লানত। লানত মানে কি?
আল্লাহর অভিশাপ ওই সন্তানের উপরে, যার মা বাপ যে সন্তানের উপর নারাজি, আল্লাহর অভিশাপ সন্তানের উপর। কি বুঝলেন? বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, নাম শুনেছেন বাবা? মায়ের দোয়ায় পীর। ওনার ঘটনা একটু বলে দিই। তিনি হজে গেলেন, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে হজ সম্পন্ন করলেন। মোরাকাবা অবস্থায় আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ কাবা বাইতুল্লাহ তাওয়াফ সাই করলো, আপনার নবীর রওজা জিয়ারাত করলো, কার হজটা আল্লাহ কবুল হয়নি আল্লাহ জানিয়ে দিন। আল্লাহ বললেন, ওই বলক শহরে, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন, বলক শহরে তার বাড়ি, ওই পাহাড়ের পাশে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। যাও। তিনি গেলেন, সেখানে যাচ্ছেন তার সাথে দেখা করার জন্য। যেতে যেতে বেশ কিছুটা রাস্তা বাকি, ওখান থেকে মোহাম্মদ বিন হারুন বলছেন, বাইজিদ, আপনি আমার কাছে আসবেন না, আপনি কেন আসছেন আমি তা জানি। ইনি অবাক হয়ে গেলেন, আমার নাম বাইজিদ, বলে দিলেন ওখান থেকে। কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার নাম বাজিদ, আপনি জানতে পারলেন, আপনার হজ কবুল হয় না কেন, এটা কেন, কি ব্যাপারটা কি আপনি জানতে পারেন না? তিনি সেই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমার সে ঔষধ আর দুনিয়াতে নেই। কি বুঝলেন? আমার সে ঔষধ দুনিয়াতে আর বেঁচে নেই। আমার মায়ের সঙ্গে আমার বিবির ঝগড়া হয়েছিল, আমি মায়ের উপর রাগ করে গিয়ে আমার মাকে ধাক্কা দিয়েছিলাম। মা মনে কষ্ট পেয়ে, ব্যথা পেয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, একে যেন জাহান্নামে নেয়, একে যেন জাহান্নামে নেয়। আচ্ছা, আপনি আল্লাহর এত কাছে পৌঁছালেন কি করে? আমার নাম বাজিদ জানতে পারলেন। তা বলছে, আপনার মতো প্রত্যেক বছর একজন করে, আমি আজ 18 বছর হজ করেছি, 18টা হজ, আমার হজ কবুল হয়নি। প্রত্যেক বছর হজের পরে একজন করে আপনার মতো ওলি আল্লাহ এসে আমাকে বলেন, আমার কাছে আসেন, কেন হজ কবুল হয় না এই জন্য। তো বলছে, আমার মায়ের পা ধরে জড়িয়ে ধরেছিলাম, আমার অন্যায় হয়েছে। মা বলেছিলেন, বাবা, তুই আল্লাহর এত কাছের বান্দা হবি, যেখানে থাকিস না কেন আল্লাহর সঙ্গে যেন তুই কথাবার্তা বলতে পারিস। আমার মায়ের দোয়াটা আল্লাহ পাক কবুল করেছে, ওর জন্য আপনার নাম আমি জানতে পারলাম। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা অবস্থা হাঁটু কেটে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, সামান্য এক ফোঁটা নোংরা পানি দিয়ে মানুষ সৃষ্টি করেন আল্লাহ। আল্লাহ পাক ভুল করেছে, আপনি কি ক্ষমা করবেন না? আল্লাহ পাক ক্ষমা করে দিন, আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় ইলহাম করে বললেন, ও আমার বাইজিদ, তুমি আমার মাহবুব বান্দা, তুমি আমার ওলি বান্দা, তোমার দোয়াটা আমি ফিরিয়ে দিতে পারি না, তোমার দোয়াটা আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আমি তার হজ কবুল করলাম, কিন্তু তার মায়ের পূর্বের বদদোয়ার কারণে তাকে জাহান্নামে আমি দেবই কিয়ামতের দিন। মোহাম্মদ বিন হারুনকে জাহান্নামে দিয়ে তার মাকে বলবো যে আপনার বেটা জাহান্নামে দিয়েছি। যখন তার মা বলবে, আল্লাহ ক্ষমা করে দেন আমার কলিজার টুকরা, ওর মা যখন বলবেন আল্লাহ ক্ষমা করে দেন, আমি আল্লাহ বা জাহান্নাম থেকে তুলে আমি আল্লাহ থেকে মাফ করে দেব। জোরে বলুন। আজ সমাজের কথা একটু আপনাদের বলি। আল্লাহ বললেন, মা বাবের মনে কষ্ট দিও না, ঝিড়কি মেরে কথা বলো না, তাদের সঙ্গে কুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, আদবের সঙ্গে কথা বলবে। সেই মা বাপকে ভালো করে বুঝবেন। মায়ের বাপের 5টা সন্তান, 5টা সন্তানের মধ্যে বেশিরভাগ আল্লাহর মেহেরবানি প্রত্যেকটা মানুষ এখন স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, সচ্ছল, কোনো অসুবিধা নেই। কারো বা অট্টালিকা আছে, 2তলা 4তলা ঘর আছে। আমার নিজের চোখে দেখা,
সন্তানরা থাকে অট্টালিকায়, আর মাকে রেখে দিয়েছে বাড়ির সামনে একটা জায়গা আছে বেশ কিছুটা দূরে, সে জায়গায় ঘর করে দিয়েছে, আর একজন চাকরানিকে রেখে দিয়েছে, মাকে দেখভাল করবে সে। আর সন্তানরা থাকে অট্টালিকায়, সন্তানরা থাকে বিল্ডিং এ, মা আব্বা থাকে আগেকার ঘর যেটা আমার ছিল, ওই ঘরের খোলাগুলো সব সরে গিয়েছে, আসমান দেখা যাচ্ছে, বৃষ্টির সময়তে সব পানিগুলো ঘরের ভিতরে পড়ে। যখন বৃষ্টি হয় আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা উঠে একবার এক জায়গায় একটু পেয়ালা দিয়ে দেয়, আর এক জায়গায় বিছানার উপরে পানি পড়ে, আব্বা আম্মা রাতের বেলা উঠে বসে আছে চুপ করে, আর সন্তান ঘুমাচ্ছে বিল্ডিং এর উপরে। সমাজে আছে না নেই বাবা? সমাজে আছে। আমি সেদিন এক জায়গায় জিয়ারাত করতে গিয়েছিলাম, দেখলাম সন্তানরা ভালো আলহামদুলিল্লাহ রেখেছিলেন, ভালো ভাই ভাই দ্বন্দ্ব হয়ে মাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছে, জিয়ারাত করছে শুধু পায়ে মশা কামড়াচ্ছে, হাত তুলবো না চুলকাবো, হাত তুলে রাখবো না গা চুলকাবো, পা চুলকাবো। এইরকম পজিশনে, এইরকম পরিস্থিতিতে যদি কারেন্ট চলে যায়, বৃদ্ধা আম্মাকে আমার মনে হয় মশাইতে নিয়ে চলে যাবে, এত মশা সেখানে। সন্তানরা থাকে বিল্ডিং বালাখানাতে। আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা কি, তো বলছে আমার ভাই আমার সঙ্গে ঝগড়া করে মাকে নিয়ে চলে এসেছে। তাহলে বলে সমাজের পরিস্থিতি এটাই। আগে ছিল রান্নাঘর, এখন হয়েছে মা বাপের থাকার ঘর। আগে ছিল ছাগল ঘর, গরুর ঘর, গোয়াল ঘর, এখন সেখানে বৃদ্ধা আম্মাজান বৃদ্ধ বাপকে রেখেছে সেই জায়গায়। আর সপ্তাহ গেলে ৮,০০০ ৯,০০০ টাকা ইনকাম করছে, সে বলছে হুজুর আমার টাকা থাকে না। আল্লাহর কসম খেয়ে একটা কথা আপনাদের বলে দিই, সমাজের ভিতরে আলেম, অনেক আলেম আছে এরকম মাইকে উঠে কথা বলে মানুষের সামনে, মাকে ভাত দেয় না, আব্বাকে ভাত দেয় না। ভুরি ভুরি আমি আপনাকে দেখাবো, কোন আলেম আসুক আমার কাছে, মিথ্যা কথা যদি বলে থাকি আমি জুতোর গলা মালাই পরে ঘুরবো। আর আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে চলুন, আমি জলসা আসলে আমার মায়ের মুখে চুমা দিয়ে আসি, মায়ের হাতে চুমা দিয়ে আসি, আল্লাহর কসম যতক্ষণ না বাড়িতে ফিরি ততক্ষণ পর্যন্ত মা জেগে থাকলে ঘুমায়, অনেক সময় জেগেই থাকে। বাড়ি থেকে ফিরছি, মা শরীর অসুস্থ, ঘুমিয়ে শুয়ে আছে, মা আমি আসছি দোয়া করবেন, মা মা হাতটা দেন, মা উঠতে কষ্ট হবে, গায়ে একটু জ্বর সর্দি, একটু অসুস্থ, দমের কষ্ট হচ্ছে, মা হাতটা দেন। মায়ের হাতে চুমা খেলাম, যেই চুমা দিলাম মা অন্তর থেকে কলিজার ভিতর থেকে যেন একটু দোয়া করে দিল, আল্লাহ যেন বিপদ থেকে মুসিবত থেকে আমার সন্তানকে বাড়িতে ফিরিয়ে আনে। জোরে বলো। আগে কিনতাম ৮০০ টাকা দামের চাল, মা বললো বাবা এই চাল আমার ভালো লাগে না বাবা, নিলাম কত ১১৭০ টাকা দামের চাল, মা এই নেন খুশি আলহামদুলিল্লাহ, বাবা তোমার রুজিতে আল্লাহ বরকত দিচ্ছে। আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার জবান ধরিয়ে দেবে, আল্লাহ আমার যেন বোবা করে দেবে। মায়ের মুখে চুমা দেবেন, মায়ের হাত ধোয়া পা ধোয়া পানি খাবেন, আল্লাহর কসম মায়ের হাত ধোয়া পা ধোয়া পানি খাবেন, জীবনে ক্যান্সার হবে না। একটু জোরে বলবেন না, আর চিল্লে হবে না। আমি যে কথাগুলো বলছি ভাববেন, বাপকে অনেকে তেড়ে মারতে যায়, বাপকে দেখে না, লক্ষ্য করে না, সন্তানকে লালন পালন করতে গিয়ে বাপ কম পরিশ্রম করে বাবা। যে আমার মা আমাকে বললেন বাবা তুমি আমার ছোট ছেলে, বাবা আমার ৫টা ভাই সবাই চায় যে আমার মাকে আমি রাখবো। আমার মা বলেছে না বাবা আমি আমার ছোট ছেলের কাছে থাকবো। মা ঠিক আছে। আবার আমার মা আমাকে বললেন বাবা তোমার মাসেতে আমি খাই সেই হিসাবে ১,৫০০ টাকা করে তোমাকে খাওয়া দাওয়ার জন্য এর বদলে দেব। আমি বললাম কি মা কি কথা বলছো তুমি, আমি তোমাকে খাওয়া দেব, রুজির মালিক আল্লাহ আমার দ্বারা তোমাকে দেবে আর তুমি আমাকে
বাদাউলতে টাকা দিল মা, আমি এটা মেনে নিতে পারি না, টাকা আমাকে দিতে হবে না, একটু দোয়া করবেন। মা মাঝে মাঝে বলে, বাবা সবাই তোমার কাছে দোয়ার জন্য বলে, তুমি ইমাম, তোমার কাছে দোয়া করতে দেয় যায়, দোয়া করার কথা বলে, আর তোমাকে হাদিয়া দেয় 200 টাকা, 500 টাকা, 100 টাকা, 300 টাকা, যাই হোক হাদিয়া তোমাকে দেয়। বাবা আমি তোমার জন্য দোয়া করি, আমার কিছু হাদিয়া তুমি দেবে না বাবা? কত আলেম আছে এরা বুক ফুলিয়ে কথা বলবে যে মাকে আমি এইভাবে রাখি, আমি নিয়ত করেছি আমি যতদিন বাঁচবো আমার মা যদি ইন্তেকাল করার আগ পর্যন্ত আমি তো দোয়া করি আমার মায়ের হাত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। আমি তো সব সময় দোয়া করি আমি যতদিন বাঁচবো আমার মা, আমার আব্বা তো নেই, আমার আব্বা একজন বিখ্যাত আলেম ছিলেন, আলহাজ মাওলানা মোশাররফ হোসেন সাহেব, অনেকে চেনেন অনেকে চেনেন না। বাঘ ছিলেন, আলেম নয় বাঘ, এলেমের দিক দিয়ে বাঘ, বুঝলেন? আমার আব্বাকে আল্লাহ তুলে নিয়েছে, ডেকে নিয়েছেন। এমন একজন মানুষ ছিলেন, ইন্তেকালের আগে হাত নড়ল না, পা নড়ল না, যেন কি বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। কি মানুষ ছিলেন! এখন বুঝতে পারছি কি জিনিস ছিলেন। লেখাপড়ার জন্য কত পরিশ্রম করেছেন, লেখাপড়া শেখানোর জন্য পাশে বসিয়ে রাখতেন, যখন বদমাইশি করতাম মারতেন আমাকে। এখন বুঝতে পারছি, তখন বুঝতাম না, বাপকে অনেক কিছু মনে করতাম যে লেখাপড়া শেখার জন্য এত কষ্ট দেয় কেন, এত মার ধরে কেন। এখন বুঝতে পারছি কি জিনিস চলে গেল দুনিয়া থেকে। আল্লাহ শতবার আব্বা আব্বা বলে ডাকি, আমার আব্বাকে আর আমি দেখতে পাই না। কবরের পাশে যখন যাই চোখ থেকে দরদর করে পানি এমনি বয়ে যায়। আহ আমার আব্বা! জানাজা শুরু হবে, কি ভীষণ বৃষ্টি, জানাজা শুরু হবে, জানাজার আগে বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন লেখাপড়া শেখানোর জন্য, মানুষ করার জন্য আপনাদের আব্বারা কত পরিশ্রম করেছেন, সেই আব্বাকে লক্ষ্য করেন না, সেই মাকে লক্ষ্য করেন না। আপনি তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, যাকাত দেন, আল্লাহর দরবারে গৃহীত হবে না, মঞ্জুর হবে না। আর মা বাপকে খুশি করবেন, বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, বিপদ থেকে রক্ষা পাবেন। মা কি জিনিস, আব্বা কি জিনিস। সকালবেলা উঠে কলিকাতায় চলে যায় সন্তান, ও মা আমি কাজেতে চলে গেলাম মা, আপনি আমার জন্য দোয়া করবেন মা। সারাদিন মা একবার পাঁচিলের কাছে আসে, একবার বাড়িতে চলে যায়। রাত যখন হয়ে যায়, সন্তান যখন বাড়িতে ফেরে না, আল্লাহ গো আমার সন্তান এখনো বাড়িতে আসলো না, আল্লাহ আমার কলিজা এখনো তো বাড়ি আসলো না, আল্লাহ না জানি কি হলো। যখন একটু রাত করে বাড়িতে আসে, আম্মা জান ওই সময় বলেন, ও আমার কলিজার টুকরা বাবা তুমি সারাদিন কোথায় ছিলে বাবা? মা কাজ একটু এক্সট্রা করে করলে কিছু টাকা বেশি ইনকাম করতে পারবো মা, ওই জন্য দেরি হয়ে গিয়েছে মা। মা ওই সময় বাবা, ও আমার কলিজার টুকরা কি খেয়েছো বাবা? কিছু খেয়েছো কি বাবা? কিছু খেয়েছো কি বাবা? বলে না বলে না বাবা, কিছু খেয়েছো বাবা? কোন জায়গাতে যখন বাড়িতে আসি, আমার মা ভাতের থালা নিয়ে আমার সামনে আসে, বাবা এক গান আমার হাত থেকে ভাত খেয়ে নাও বাবা। কত সন্তান মাকে মারধর করে বাবা, মনে মনে হয় যদি মানুষ মারা যায় যে হতো, আমি ওকে গুলি করে মেরে দিতাম। এত কষ্ট ওই সময় হয়। রাতের বেলায় যখন আমার ছোট ছোট সন্তানেরা শরীর অসুস্থ হওয়ার কারণে যখন ঘুমায় না, ওর মা দোলনাতে যখন দোলা দেয়, আমি যখন বসে বসে থাকি, ওই সময় মনে মনে হয় আমার আব্বা রাতের বেলায় এরকম ভাবে বসে থাকতেন, আমার মা এমনই ভাবে বসে থাকতেন। আর ওই সন্তান আমি হয়ে আমার মায়ের মনে কি করে কষ্ট দিতে পারি। বাজারে একদিন আমি ঘুটিয়ারি শরীফের বাজারে বাবা বাজার করতে গিয়েছি। একজন বৃদ্ধা মহিলা লাঠি টুকে টুকে আর থলের ভিতরে কিছু নিয়ে আসছেন। বাবা আমাকে 5টি টাকা দাও বাবা, আমি বাড়িতে যাব, আমার কাছে খরচা নাই বাবা। আমি বললাম খালাজান
আপনার কি কোনো সন্তান নেই? মা ওই সময় চোখটা লাল হয়ে গেল, চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। বাবারে আমার দুটো সন্তান আছে বাবা, আমার দিকে লক্ষ্য করে না বাবা, আমি স্টোভে রান্না করে খাই, আজ কদিন হয়ে গেল আমার স্টোভটা খারাপ হয়ে গিয়েছে বাবা, স্টোভটা খারাপ হয়ে গিয়েছে, সাথে এসেছিলাম ঘুটিয়ে দিতে, টাকা নেই বাবা, 10টি টাকা আমাকে দাও বাবা, 5টি টাকা আমাকে দাও বাবা, আমি বাড়িতে যাব। আমার দুটো সন্তান আছে খালা, আপনার সন্তান নেই? বললেন বাবা সন্তান আছে, তারা আমার দিকে লক্ষ্য করে না বাবা। কয়েকদিন আগে আমার মহল্লাতে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি বললাম যে আপনি কি করেন, শরীর সুস্থ আছে? বাবা শরীর সুস্থ আছে বাবা, বাদায় কাজ করতে হয় তো একটু কষ্ট হয়। 70-80 বছর বয়স, ওই বৃদ্ধাটার বয়স 70 বছর 75 বছর বয়স হবে আনুমানিক। বলছে বাবা বাদায় কাজ করে খেতে হয়, সন্তান 3টে আছে সচ্ছল, তারা সক্ষম মা বাপকে মাকে ভাত দিতে, মায়ের ভাত দেয় না। কলিজা ওই সময় মনে মনে হয় যে এই সন্তানগুলো কি, এরা পরকালের ভয় করে না? বলে পরকালের ভয় করে না? আল্লাহ বললেন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপরে তার মা বাপ রাজি, আমি আল্লাহ রাজি। মা বাপকে খেদমত করলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন, মুসিবত থেকে রক্ষা করবেন। একটি ঘটনা আপনাদের বলি, এর আগে শুনেছিলেন, কিন্তু এই বিস্তারিত অরিজিনাল বুখারী ছাড়া পাওয়া যাবে না। যে বুখারীটা আরবি টু আরবি আর উর্দু ব্যাখ্যা নেড়া আরবিতে লেখা, যেটা আমার আব্বাজি পড়তেন। আল্লাহ নবী বলছেন বনি ইসরাইলের জামানায় মুহররম মাসের 10 তারিখে ঘটনাটা ঘটে গিয়েছে। কি মাসে? মুহররম মাসের 10 তারিখে 3 বন্ধু পিকনিক করতে গিয়েছে মদিনা থেকে জুলহুলাইফা থেকে তবুক 500 কিলোমিটার, তবুক থেকে বাদা নামক জায়গায় 100 কিলোমিটার, বাদা থেকে মাগনা 100 কিলোমিটার। ওই মাগনাতে একটা পাহাড় আছে 4500 ফিট উঁচু, উপরে আছে একটা হলুদ বর্ণের পাথর, 20 হাত চওড়া, 30 হাত চওড়া, 20 হাত চওড়া, 30 হাত লম্বা। 3 বন্ধু পিকনিক করতে গিয়েছে মুহররম মাসের 10 তারিখে। বনি ইসরাইলের জামানার ঘটনা। যখন উপরে উঠেছে পিকনিক করার জন্য, পাহাড়ের উপরে কোনো ছাউনি থাকে কি বাবা? পাহাড়ের উপরে কোনো ছাউনি থাকে না, গুহা থাকে শুধু। 3 বন্ধু যখন পিকনিক করার উদ্দেশ্যে উপরে উঠেছে, 3 বন্ধুর বাড়ি আবার কোথায় বলে দিচ্ছি, যা কোনো জায়গায় শুনেছেন কি আমার জানা নেই। প্রথম ব্যক্তির বাড়ি হলো সামিরা, দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো সালে হুদাইবিয়া, তৃতীয় ব্যক্তির বাড়ি হলো জেদ্দা বাগদাদিয়া। 3 ব্যক্তির বাড়ি 3 জায়গা। 3 জন যখন আস্তে আস্তে উপরে উঠেছে, পিকনিক শুরু করবে, এমন সময় তুফান বয়ে যাচ্ছে, ঝড় আর পানি। 3 ব্যক্তি ঝড় আর পানি থেকে আশ্রয় নেওয়ার জন্য কি করলেন? গুহার ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা আপনাদের কাছে একটু অনুরোধ করবো কি, একটু সামনের দিকে সরে আসেন না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, এত কাঁদলাম আমি, চাহিল না ফিরিয়া, গরিব বলে ওরা আমার সঙ্গে নিল না। যাব আমি জিয়ারতে সোনার মদিনায়, আল্লাহুম্মা। পড়েন বাবা। ওয়া আলা আলি
তিন ব্যক্তি গুহার ভিতরে যখন আশ্রয় নিল, ওই হলুদ বর্ণের যে পাথর 30 হাত উঁচু 20 হাত চওড়া, ওই পাথরটা গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। তিন ব্যক্তি বলা বলি করছে, আমরা যদি হাত দিয়ে মাথা দিয়ে যদি ঠেলি এই পাথর সরাতে পারবো না। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, ভালো কাজের উসিলায় দোয়া করি, আল্লাহ আমাদের রক্ষা করবেন, করতে পারেন। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত-উম্মতীরা, যখন কোনো মুসিবতে পড়বে, যখন কোনো মুসিবতে পড়বে, জীবনে কোনো ভালো কাজ করে থাকলে ওই ভালো কাজের উসিলায় আল্লাহর কাছে দোয়া করবে, ভালো কাজ উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে নেবে, তোমার দোয়া কবুল করে নেবে ভালো কাজের উসিলায়। প্রথম ব্যক্তিটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ পাক। একজন ব্যক্তি দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার বাড়িতে কর্মচারীরা কাজ করতো, একজন কর্মচারী কাজ করলো কিন্তু পারিশ্রমিক নিল না, বাড়িতে চলে গেল। রব্বুল আলামিন আল্লাহ পাক ওর পারিশ্রমিকের টাকাটা নিয়ে আমি উট কিনলাম, একটা উট কিনলাম, উট থেকে বংশ বিস্তার হয়েছে, ওই উট বিক্রি করে আমি জায়গা জমি কিনলাম। অনেক দিন পরে আল্লাহ পাকের বান্দা আমার কাছে ফিরে আসলো, এ আখি ইত্তাকিল্লাহ, ও আমার ভাই আল্লাহকে ভয় করুন, আমি যে আপনার কাছে পারিশ্রমিকের টাকাটা পেতাম, আমার টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি যা কিছু করেছিলাম আল্লাহ আমি তাকে সব দিয়ে দিলাম। না না আল্লাহ আমি কিছু রাখলাম না। আল্লাহ আল্লাহ পাকের কাছে যদি আপনার খুশি করার উদ্দেশ্য করে থাকি, আপনার রাজি করার উদ্দেশ্য যদি করে থাকি, আল্লাহ পাক আজকে মুসিবত থেকে উদ্ধার করুন। এই ব্যক্তির দোয়াটা শেষ হয়ে গেল, এই দোয়াটা শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিলেন। পাথরের কিছু অংশ আল্লাহ সরিয়ে দিলেন, কিন্তু বাইরে বের হতে সক্ষম নন। আর একজন ব্যক্তি দোয়া করেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। কাকে? আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম। আল্লাহ আমি তার সঙ্গে কুকর্ম করার জন্যে, খারাপ কাজ করার জন্যে আমি প্রস্তাব দিলাম, সে প্রত্যাখ্যান করলো। আমার প্রস্তাবে সে রাজি হলো না। আবার আমি প্রস্তাব দিলাম, সে আমাকে লক্ষ্য করে বললেন, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারি, কিন্তু আমাকে একটা শর্ত আমি আপনাকে দিচ্ছি। শর্তটা হলে 100 ভরি সোনা আমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাজি হয়ে গেলাম। আমার বাগান বাড়ি আমি সব কিছু বিক্রি করে দিলাম, সব কিছু আমি বিক্রি করে দিয়ে 100 ভরি স্বর্ণ আমি এক জায়গা করলাম। আমি তাকে নিয়ে মুনমুন নামক পাহাড়ে চলে গেলাম। কি পাহাড়? এর আগে হাদিস ঘটনা শুনেছিলেন, কিন্তু এইভাবে শুনেছিলেন কি বাবা? আমি তাকে নিয়ে মুনমুন নামক পাহাড়েতে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের ফাঁকেতে আমি পাটা রেখে দিলাম। আমার চাচাতো বোন আমাকে বললেন, ইয়া আখি ইত্তাকিল্লাহ, ও আমার ভাই আল্লাহর ভয় করুন ভাই, আমার চরিত্র হরণ করবেন না, আমার চরিত্রটা নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভয় করলাম। আল্লাহ আল্লাহ আপনার ভয় করে আমি খারাপ কাজটা করলাম না। আল্লাহ আল্লাহ পাক আমি উঠে দাঁড়ালাম, খারাপ কাজ করলাম না। আল্লাহ যদি আপনার খুশি হয়ে থাকে, আল্লাহ আপনি যদি রাজি হয়ে থাকেন এ কাজেতে, আল্লাহ আজকের মুসিবত থেকে আল্লাহ আপনি উদ্ধার করুন। এই ব্যক্তির দোয়াটা শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার দোয়াটা আল্লাহ পাক কবুল
করে নিলেন, পাথরের কিছু অংশ আল্লাহ সরিয়ে দিলেন। আরে না 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 না, কিন্তু বাইরে বের হতে পারছে না। বাকি রয়েছে কয় ব্যক্তি? এক ব্যক্তি বাকি আছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি চরণ ভূমিতে ছাগল চড়াই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমার ছাগল থেকে আল্লাহ পাক 13 কেজি করে দুধ দহন করি। আল্লাহ পাক একদিন আর 13 কেজি করে দুধ দহন করি। ওই দুধটা আমার আব্বা আম্মাকে না পান করিয়ে আল্লাহ আমি অন্য কাউকে পান করাই না। আল্লাহ আল্লাহ পাক একদিন ছাগল চড়াতে চড়াতে চরণভূমি আমাকে অনেক দূরে নিয়ে চলে গেল। আল্লাহ অনেক দূরে চলে গেলাম। আল্লাহ বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক সেদিন দুধ দহন করেছি, 17 কেজি দুধ হয়েছে। আল্লাহ কিন্তু বাড়িতে এসে দেখি আমার আব্বা আমার আম্মা জান দুজনে ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে আমি ঘুম থেকে জাগালাম না। না 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 না, আমার মাকে যদি আমি জাগাই আমার মা কষ্ট পেতে পারে, আমার আব্বাকে যদি জাগাই আমার আব্বা কষ্ট পেতে পারে। না, আমার আব্বাকে জাগাবো না, আমার মাকে জাগাবো না। আমার ছোট ছোট সন্তানগুলো হাও 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 করে গেলে দাদা দাদা চোখে পানি জড়াই, আর আমার সামনে ধুলায় পড়ে লুটুপুটি খায়। আব্বা কি হলো আব্বা? আমরা তো ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি আব্বা, আপনি কি আমাদেরকে দুধ পান করাবেন না আব্বা? ওই সময় আল্লাহ আমি বললাম না না, আমি আমার নীতির উপর অটল রইলাম। আমি আমার আব্বা আম্মাকে না খাইয়ে, ও আমার কলিজার টুকরা, আমি তোমাদেরকে খাওয়াবো না। আমার আব্বা আম্মাকে না খাইয়ে আমি অন্য কাউকে খাওয়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে থাকতে 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 ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের সময় আমার আব্বা আম্মার ঘুম ভাঙলো। আমার আব্বা আম্মাকে আমি দুধ দিলাম। আমার আব্বা আমার আম্মা দুজনেই পান করলেন। আল্লাহ আল্লাহ যদি এটা আপনাকে রাজি করার উদ্দেশ্য করে থাকি, আল্লাহ আপনি যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ আপনি যদি রাজি হয়ে থাকেন, আল্লাহ পাক আজকে মুসিবত থেকে আপনি উদ্ধার করুন। রব্বুল আলামিন আজকে মুসিবত থেকে উদ্ধার করুন। এই ব্যক্তির দোয়াটা শেষ হয়ে গেল, এই বান্দার দোয়াটা শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিলেন। তিন ব্যক্তি ওই গুহার ভিতর থেকে নাজাত পেয়ে মুসিবত থেকে উদ্ধার হয়ে তিনজন বাইরে চলে আসলো। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে পড়ুন বাবা। পড়েন বাবা। ওয়া আলা আলি তুমি দয়ার সাগর নবী তুমি কার ঠোহার কিয়ামতের কঠিন দিনে নবী তুমি আমাদের করো পার। দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি রাখবুল। আল্লাহুম্মা
وعلى آله যাই হোক বাবা, বক্তা এসে গেছেন, আরো আলোচনা করার ছিল বাবা পিতা মাতার খেদমত সম্পর্কে। সমাজে যেটা দেখা যায় বাবা, শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, আব্বা আমার দিকে খেয়াল করে না, বুঝলেন? অধিকাংশ ছেলে দেখা যায়। ভালো ছেলে আছে বাবা, নেই কে বলেছে? আছে, যারা মা বাপ ছাড়া কিছু বোঝে না। যে সন্তান, নবী বললেন, যে সন্তানের উপরে, যে সন্তান মাতা পিতার চাইতে, মায়ের চাইতে বিবিকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহ রসুল বললেন ও সন্তানের উপরে আল্লাহর লানত। বিবির কথা উঠে বসে আর মায়ের কথা শুনে না, কি বুঝলেন? যা কিছু আলোচনা করেছি এর মধ্যে ভুল ত্রুটি যা কিছু বলেছি, আল্লাহ আমাদের সিনায় থেকে মিটিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সঠিক যা কিছু বলেছি তার উপরে আমল আমার এবং আপনাদের প্রত্যেকের করা তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বাপ যারা জীবিত আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।